চাই। পরিচিত অবস্থান সেটাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করব, তাদের পাশে থাকব। তো এখন বলা চলে সেই প্রেশারটা আছে যে এখন মানুষের জন্য কাজ করা, যে তাদের যে কমিটমেন্ট দিয়েছিলাম তারা যেটা আমার কাছে প্রত্যাশা করেছে আমি সেটা পূরণে কাজ করব। এবং বিশেষ করে আজকে যেহেতু সারা বাংলাদেশেই গতকালকের এই নির্বাচনে অংশগ্রহণকারী অনেকে জয়লাভ করেছে, অনেকে পরাজয় বরণ করেছে, আমি সারা বাংলাদেশেরই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যেও একটি দলের প্রধান হিসেবে বলবো যে নির্বাচন পরবর্তী বিভিন্ন ধরনের সহিংসতা আমরা দেখে থাকি, এই নির্বাচনের পরে যেন কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা প্রতিহিংসার ঘটনা না ঘটে সেদিকে সবাই খেয়াল রাখবেন। এবং আমার নির্বাচনী এলাকা গলাচিপা 10 মিনিট জনগণকে শান্তি এবং সম্প্রীতির রাজনীতি এবং পরিবেশ বজায় রাখার আমরা আহ্বান জানাবো। আপনার অপোনেন্ট যে ছিল তাকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা আপনার? না, আমার অপোনেন্ট ছিল 4 জন, তার মধ্যে একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী, একজন জামায়াত ইসলামীর এবং একজন ইসলামী আন্দোলনের। তাদের 3 জনের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, ব্যক্তিগত হৃদ্যতার সম্পর্ক। হয়তো নির্বাচনের প্রতিযোগিতার কারণে একটু ভিন্ন জায়গা থেকে সবাই প্রতিযোগিতা করেছি। তারা অনেকেই আমার চেয়ে সিনিয়র আছেন, তাদের একটা অভিজ্ঞতা আছে এবং তাদের নেতা কর্মী বা জনগণের সাথে একটা সম্পৃক্ততা আছে। অবশ্যই আমরা যদি এই জনপদকে এগিয়ে নিতে চাই তাদের সহায়তা আমার লাগবে এবং আমি তাদেরকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আপনি তো সবাই ভিপি নূর হিসেবে আপনাকে সবচেয়ে বহুল প্রচলিত আছে আপনার নামটা, এখন আসলে কোন নামে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ভিপি নূর নাকি এমপি নূর? এখন এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন নির্বাচন ছিল না, 28 বছর পরে 2019 সালে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে জয়লাভের পরে হয়তো ভিপি নূর হিসেবেই অনেকে ডেকে থাকেন। এখন তো নিয়মিত ছাত্র সংসদও নির্বাচন হচ্ছে, কাজে এখন আর ভিপি নূর তো বলার সুযোগ নেই, আমি তো ভিপি নাই। দ্বিতীয়ত এখন সংসদ সদস্য হয়েছি, এটিও একটি সাময়িক 5 বছরের জন্য হয়তো পদ। আমার যে নাম এলাকার মানুষ চেনে তাদের ছেলে হিসেবে, তাদের সন্তান হিসেবে, এবং তারা যে নামে ডেকে খুশি বা যে নামে তারা তৃপ্তি পায় আমি সেই নামেই ডাকলেই খুশি পাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন এখানে আমরা যেহেতু জানেন যে বিএনপির সাথে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ছিলাম, সেখানে বিএনপির একটি ঘোষণা ছিল যে জাতীয় সরকার করবে। হয়তো অনেকে ভেবেছে যে সেখানে যদি জাতীয় সরকার হয় একটি দলের প্রধান এবং দীর্ঘদিন বিএনপি এবং তারেক রহমানের সাথে আমাদের যে আন্দোলন সংগ্রাম থেকে সম্পর্ক, সেই জায়গা থেকে হয়তো ক্যাবিনেটে আমাদের একটা স্থান হতে পারে। সেটা তারেক রহমানের উপরে নির্ভর করবে, বিএনপির উপরে নির্ভর করবে। তবে আমরা যেহেতু আন্দোলন সংগ্রামে ছিলাম, ভবিষ্যতেও এই বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য এবং বাংলাদেশকে পুনর্গঠন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়া করানোর জন্য তারেক রহমানের যেই সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা সেটা অতীতেও দিয়েছি, ভবিষ্যতেও দেব। এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা নির্বাচনও করেছি। এবং আমার জন্য দেখেছেন বরিশালের সমাবেশে এসে তারেক রহমান দয়া করে ভিপি নূরকে ভোট দিয়ে বিজয়ী করে আনবেন, এরকম ভাবে বিনয়ের সাথে ভোট চেয়েছেন। কাজী তারেক রহমান আমাদেরকে যেখানে উপযুক্ত মনে করেন সেখানে যে দায়িত্ব দিবেন আমরা সেই দায়িত্ব পালন করার জন্য রেডি আছি।